Rahman, do hereby declare the independence of Bangladesh. 1971 সালের 25শে মার্চ যখন ইতিহাসের বর্বরোচিত গণহত্যা শুরু করে পাকিস্তান বাহিনী, তখন চট্টগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। এরপর 26শে মার্চ প্রথম প্রহরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তিনি। তার এই ঘোষণা শোনার পর সেনাবাহিনীর সদস্য ও সাধারণ মানুষের মনে জাগে যুদ্ধ করার শক্তি। 11 এপ্রিল পর্যন্ত জিয়াউর রহমানের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা, ইপিআর ও পুলিশ সদস্যদের নিয়েই চলে যুদ্ধ। সেই যুদ্ধে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল পাকিস্তানি বাহিনীর 20 বেলুচ রেজিমেন্ট। পরবর্তীতে জিয়াউর রহমান খাগড়াছড়ির মহালছড়ির ডাকবাংলোতে এসে যুদ্ধ পরিচালনা শুরু করেন। মহালছড়িতে কয়েকদিন অবস্থানের পর তিনি সীমান্ত শহর রামগড়ে চলে আসেন এবং সেখানে ঘাঁটি ও ট্রেনিং সেন্টার স্থাপন করেন। 10 এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকারের পরিকল্পনায় মেজর জিয়াউর রহমানকে কমান্ডার করে গঠন করা হয় 1 নম্বর সেক্টর। জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ও পাক সেনাদের ওপর আক্রমণ। 25 জুন পর্যন্ত 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। স্বাধীনতা যুদ্ধে রামগড়ের তৎকালীন মেজর জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে নানান তথ্য দিয়েছেন রামগড় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। তখন রামগড়ের ওনার স্বাধীনতা ঘোষণার পর রামগড়ের আমরা যারা আছি আরও আমাদের সাহস বাড়ল যে একজন সামরিক বাহিনী এখানে পাওয়া গেল। মানুষ একদম উত্তাল সব মেজর জিয়া সব, এবং এরপরে আস্তে আস্তে আরও অন্য অফিসার এখানে রামগড় স্কুল মাঠে উপস্থিত হলেন। সেখান থেকে থানাতে এখানে অফিস করা হয়েছিল। জিয়া রহমান সাহেব দোতলার উপরে রামগড় পোস্ট অফিসে উনি অবস্থান নিচ্ছেন। জিয়াউর রহমানের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই বলেন, তৎকালীন মেজর জিয়ার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনে সামরিক বাহিনী ও সাধারণ মানুষ উজ্জীবিত হয়। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যসহ মানুষ নির্দ্বিধায় হাতে অস্ত্র তুলে নেয়। ওনার ঘোষণার পরে মানুষের মধ্যে উদ্যোগতা ছড়িয়ে পড়ে, মানুষ চারিদিকে রাস্তায় নামিয়ে যায় এবং বিশেষ করে ইপিআরের যে লোকজন ছিল পাঠান বা পাঞ্জাবিরা ওদেরকে বন্দি করা হয় এবং জিয়াউর রহমান সাহেব আসার সময় কিছু লোককে চিরাং থেকে বন্দি করে নিয়ে আসতে কয়েকজন আর্মি অফিসারকে, তাদেরকে রামগড় থানায় রাখা হয়। পরবর্তী উনি রামগড়ে অফিস করে রামগড় থেকে বিভিন্ন জায়গায় যুদ্ধগুলো পরিচালনা করেন এবং মুক্তিবাহিনীর যে যুদ্ধটা উইথড্র হয়েছিল, পিছন থেকে সরে আসছিল চট্টগ্রাম থেকে বা মহলছড়ির দিক থেকে, তো উনি সবসময় আসার সময় ব্রিজগুলো উড়িয়ে দিয়ে আসছিলেন যাতে ওরা শত্রুরা ঢুকতে না পারে। বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র আমাদের মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া একটা ইতিহাস। এই ইতিহাসটা লুকানোর জন্য মেজর জিয়াউর রহমানকে আড়াল করে রাখা হয়েছে। কারণ চট্টগ্রাম স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করছে মেজর জিয়া। এইগুলো তুলে আনতে হবে, তখন মেজর জিয়াউর রহমানের প্রকৃত ভূমিকাটা চলে আসবে। 26শে জুন মেজর জিয়াউর রহমানকে সেক্টর কমান্ডার করে গঠিত হয় 11 নম্বর সেক্টর। এই সেক্টরের আওতাধীন এলাকা ছিল কিশোরগঞ্জ মহকুমা বাদে সমগ্র ময়মনসিংহ, টাঙ্গাইল জেলা এবং নগরবাড়ি আরিচা থেকে ফুলছড়ি বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদী ও এর তীর অঞ্চল। 7 জুলাই প্রথম, তৃতীয় ও অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং দ্বিতীয় ফিল্ড আর্টিলারি ব্যাটারি নিয়ে গঠিত হয় জেট ফোর্স ব্রিগেড। এই ব্রিগেডের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান। নতুন প্রজন্মের জন্য খাগড়াছড়িতে ঘটনাবহুল মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করলে মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা দেশবাসীর কাছে পরিষ্কার হবে, এমন দাবি মুক্তিযোদ্ধাদের। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।